ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল কিন্তু জমে গেছে বন্ধুরা। ম্যাচ কিন্তু টান টান উত্তেজনা হচ্ছে। 2023-25 সাইকেলের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলছে আপনারা সকলেই জানেন, সাউথ আফ্রিকা এবং আর্চ রাইভাল অস্ট্রেলিয়ার মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের আইকনিক গ্রাউন্ড লর্ড স্টেডিয়ামে। আর সেই ম্যাচ কিন্তু চরমতর শিহরণপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে। এর কারণ অস্ট্রেলিয়াকে কিন্তু বাগে ফেলে দিয়েছে সাউথ আফ্রিকা। কিভাবে? কারণ আমরা সকলেই জানি আজকে ডে 2 চলছে। গতকাল যখন ম্যাচ শুরু হয় তখন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জেতে এবং বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত একদম সঠিক ছিল, কারণ ইংল্যান্ডের ওভারকাস্ট কন্ডিশন এবং লর্ডসের বোলিং সহায়ক পিচে সাউথ আফ্রিকার যে পেস বোলাররা আছে তারা কিন্তু প্রথম দিনের ফায়দা তোলার জন্যই টেম্বা বাভুমা কিন্তু একবারের জন্য দ্বিধায় পড়েনি যে তারা ব্যাটিং নেবে না বোলিং, সরাসরি সঙ্গে সঙ্গে জানায় তারা বোলিং নিতে চায়। এবং সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিরি, মার্কো জ্যানসেন। বিশেষ করে বলতে হবে কাগিসো রাবাডার কথা। কাগিসো রাবাডা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 5 উইকেট তুলে নিল, অর্থাৎ ফাইফার কাগিসো রাবিদার। এবং সেই 5টা উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র অস্ট্রেলিয়ার হয়ে স্টিভেন স্মিথ এবং বিউ ওয়েবস্টারই কিছুটা সফল। স্টিভ স্মিথের 66 রান এবং বিউ ওয়েবস্টারের 75 রানের দৌলতে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে মানে ফার্স্ট ইনিংসের শেষে 212 রান করতে পেরেছিল। কিন্তু অস্ট্রেলিয়া তো আফটার অল অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালে কাউকে ছেড়ে দেয় না। আর ঠিক সেটাই প্রমাণিত করেছিল। গতকালই কিন্তু দিনের শেষে 45 রানে 4 উইকেট ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকার। আর সেই 4টি উইকেট ছিল খুবই ইম্পর্টেন্ট উইকেট। অ্যাডেন মার্ক্রমকে তো খাতাই খুলতে দেয়নি মিচেল স্টার্ক, এবং রায়ান রিকলার্টনকেও খুব সুন্দর আউটসুইংয়ে আউট করেছিল। তারপরে জস হ্যাজেলউড আউট করে দিয়েছিল এবং প্যাট কামিন্সও আউট করে দেয়। ট্রিস্টান স্টাবস এবং পেটারসন দুজনেই আউট হয়ে যায়। অর্থাৎ 4 উইকেট পড়ে গিয়েছিল দিনের শেষে। ক্যাপ্টেন টেম্বা বাভুমা এবং বেডিংহাম ক্রিজে ছিল। এবং আজকে যখন ম্যাচটা শুরু হয় তখন ক্যাপ্টেন বাভুমা কিন্তু টেস্ট ক্রিকেটে যে কত বড় প্লেয়ার সেটা প্রমাণ করার জন্যই যেন নেমেছিল। 38 রান পর্যন্ত খুব সুন্দর ইনিংস খেলছিল, কিন্তু এগেনস্ট দ্য রান অফ প্লে মার্নাস ল্যাবুশেনে অসাধারণ ক্যাচ নিয়ে নেয় এই ক্যাপ্টেন টেম্বা বাভুমার, যার সঙ্গে সঙ্গে টেম্বা বাভুমা আউট হয়ে যায়। তারপরে বেডিংহাম সামান্য চেষ্টা করেছিল 45 রান, কিন্তু আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেনি। তাই এই 212 রানের জবাবে কিন্তু 138 রানে অল উইকেট করে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট 74 রানের একটা যে লিড, সেই লিড কিন্তু ফার্স্ট ইনিংসে নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচটাকে আবার 50-50 হয়তো কিছুটা সাউথ আফ্রিকার ফরে নিয়ে এসেছে সাউথ আফ্রিকার বোলাররা। এখন আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু অস্ট্রেলিয়া 73 রানে 7 উইকেট ডাউন। অর্থাৎ ফার্স্ট ইনিংসে 74 এবং এখন 73, 147 রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। লুঙ্গি এনগিরি অসাধারণ বোলিং করে 3 উইকেট তুলে নিল। তার সঙ্গে যোগ্য সঙ্গত ফার্স্ট ইনিংসের ফাইফার কাগিসো রাবাডা এবং মার্কো জ্যানসন। এখনও কিন্তু ক্রিজে আছে অ্যালেক্স ক্যারি। আর এই অস্ট্রেলিয়া কিন্তু কতটা ভয়ঙ্কর সেটা তো আমরা জানি। তাই এখন মনে হচ্ছে কোন দল জিতবে, মানে টেস্ট ক্রিকেটের ফাইনাল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেরকম হওয়া উচিত কিন্তু পারফেক্ট সেরকমই হচ্ছে। কোনো টিমের পাল্লাই কিন্তু ভারী বলা যাবে না। একটা সময় ফার্স্ট ইনিংসে যখন 74 রানের লিড নিয়ে নেয় তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো অনেকটা এগিয়ে আছে, কিন্তু সাউথ আফ্রিকা আবার কিন্তু অস্ট্রেলিয়াকে খিচে এনেছে। তাই এখন ম্যাচ কিন্তু 50-50 বলতে পারেন সাউথ আফ্রিকার ফরেই কিছুটা আছে, কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। এই 147 রানের লিডটা যদি কোনোভাবে ট্রেনে 180 বা 200-র মতো পৌঁছে দিতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আবার বেগ দিতে পারে সাউথ আফ্রিকাকে। কারণ ফার্স্ট ইনিংসেই 138 রানে অল উইকেট করে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। তাই এই মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্স যে 3 জন অস্ট্রেলিয়ার মেন পেস অ্যাটাক, এবং শেষের দিকে ন্যাথান লায়ন আসবে, তাই কোনোভাবেই 180+ যদি টার্গেট দিয়ে দেয় অস্ট্রেলিয়া, সেইটা কিন্তু চেস করা খুব টাফ হয়ে যাবে সাউথ আফ্রিকার মধ্যেও। আমরা হয়তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা কালকেই হয়তো ফাইনাল পরিণতি দেখতে পাবো। 3 দিনের মধ্যেই আমরা হয়তো পেয়ে যাব 2023 থেকে 2025 সাইকেলের নতুন চ্যাম্পিয়নকে। কে হবে সেই চ্যাম্পিয়ন? আমার তো মনে হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু যথেষ্ট ফাইট দিচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়াকে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল থেকেই ফেলে দেওয়া যায় না। তাই আমার ব্ল্যাক হর্স সাউথ আফ্রিকা, কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই।
দেখা যাক কোন দল জেতে। আপনারা লক্ষ্য রাখছেন তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে? প্লিজ লক্ষ্য রাখুন, কারণ ইন্ডিয়া ইংল্যান্ড সফর শুরু হওয়ার আগে অত্যন্ত শিহরণপূর্ণ, অত্যন্ত আকর্ষণীয় এই ফাইনাল হতে চলেছে। আগামীকাল আমরা পেয়ে যাব নতুন চ্যাম্পিয়ন হোপফুলি। তাই প্লিজ একটু কমেন্ট করে জানান কোন দলকে সাপোর্ট করছেন, একটু কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা ক্লিক করুন, তাহলে অল নোটিফিকেশান যখনই ক্লিক করবেন আমার ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।